মহেন্দ্র সিং ধোনি থাকবে নেক্সট সিজন, খেলবে কি খেলবে না সেটাও একটা জল্পনার বিষয়। থেকে হুম। বেশি মানে ডিজার্ভিং টিম হচ্ছে, মানে যাদের ক্যাপ্টেন চাই চাই, তার মধ্যে এক হুম। হচ্ছে পাঞ্জাব, আর সেকেন্ড হুম। টিম হচ্ছে আরসিবি। দেখতে গেলে দিল্লি ক্যাপিটালসও একটা নতুন ক্যাপ্টেন খুঁজছে, যা সোর্স আছে। আর তারপর পাঞ্জাব সুপার কিংস আছে। লখনৌয়ের ক্ষেত্রেও আগের সিজনে যে কন্ট্রোভার্সিয়াল হয়েছিল কে এল রাহুলের ক্ষেত্রে, তো তারপরেও শোনা যাচ্ছে যে কে এল রাহুলও ছাড়তে পারে লখনৌ সুপার জায়ান্ট। তো সেখানে কে এল রাহুলও মেগা অপশনে আসতে পারে, ঠিক আছে। এবং বা আর এই মুহূর্তে যদি দেখিস, সবকিছু ছেড়ে হুম। দিয়ে সব থেকে হুম। বেশি মানে ডিজার্ভিং টিম হচ্ছে, মানে যাদের ক্যাপ্টেন চাই চাই, তার মধ্যে এক হুম। হচ্ছে পাঞ্জাব, আর সেকেন্ড হুম। টিম হচ্ছে আরসিবি। এই দুটো টিম হুম। এমনই টিম যাদের তোর ক্যাপ্টেন দরকারই নেক্সট সিজন। হুম। আর বাদ বাকি টিম যদি তাদের টিম মানে আপগ্রেড করতে চায়, সেক্ষেত্রে তাদের হুম। ক্যাপ্টেনশিপ দরকার হবেই। কিন্তু যারা যেসব যে দুই টিমের সব থেকে বেশি দরকারি ক্যাপ্টেন, সে হচ্ছে তোর পাঞ্জাব এবং আরসিবি। হুম। তো সেই হিসেবে দেখতে গেলে এবার দেখা যাচ্ছে যে সানরাইজার হায়দ্রাবাদ একজন ফরেন ক্যাপ্টেন আছে, সাকসেসফুল ক্যাপ্টেন আছে। তো অত টাকা দিয়ে একটা ফরেন ক্যাপ্টেনকে নেক্সট নেক্সট 3 সিজনের জন্য রাখা উচিত কি? এবার হায়দ্রাবাদের পার্সপেক্টিভ থেকে যদি দেখিস, হায়দ্রাবাদের হুম। আগের ক্যাপ্টেন ছিল তোর এডেন মার্করাম। তো হুম। এডেন মার্করাম সাউথ এসএ-20 তেও হায়দ্রাবাদের দুবারেরই ক্যাপ্টেন ছিল মার্করাম, এবং দুবারেরই কাপ এনেছে মার্করাম। সেই হুম। ক্ষেত্রে সেই অবস্থায় দাঁড়িয়ে ওরা আইপিএল থেকে ওকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিল একটা সিজন থাকার পরে। সেখান থেকে হুম। ডাইরেক্ট তোর যেহেতু প্যাট কামিন্সকে 20 কোটি দিয়ে কিনেছে, আহ, যেহেতু প্যাট কামিন্স এখন ক্যাপ্টেন আছে, এবং এই বছরেও প্যাট কামিন্স ক্যাপ্টেন ছিল, হুম। টিমকে ফাইনালে নিয়ে গেছে, তো প্যাট কামিন্স সাকসেসফুল ক্যাপ্টেন। তো এক বছর সাকসেসফুল ক্যাপ্টেন এবার। হ্যাঁ, হুম, বল। এবার যেহেতু সাকসেসফুল, সেই জন্য তোর পরের বছর ওকে দিয়েই আশা করি কন্টিনিউ করা উচিত। সেই তাই হিসেবে সে দেখতে যত গেলে, টাকা amount। হ্যাঁ, এবার শেষে দেখতে গেলে এসআরএইচ এর কাছে কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেন নেই বলতে গেলে। হ্যাঁ, মায়াঙ্ক নেই। আগরওয়ালকে এনেছিল, বাট মনে হয় না ও টিম প্লেইং পারফরমেন্স ইলেভেনে করতে চান্সও পারবে। পাবে। ঠিক আছে, লাস্ট সিজনে একটা আমি 2 ম্যাচে খেলেছে, বাট পুরো চান্সও পাবে কিনা আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এসআরএইচ এর খোঁজা উচিত একটা ফিউচারের হ্যাঁ, ক্ষেত্রে কোচ। একটা ইন্ডিয়ান প্লেয়ারকে ক্যাপ্টেন্সি লেভেলে নিয়ে যাওয়া উচিত, সেই দিকে ভাবা উচিত। তো মেগা অপশনে হ্যাঁ, তাকেও অবশ্যই। ক্যাপ্টেনের দিকে খুঁজতে হবে। হ্যাঁ। আর দেখতে গেলে পাঞ্জাবের তো আর আছে। অবশ্যই একজন ক্যাপ্টেন দরকার, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, পাঞ্জাবের দরকার। এবার আরসিবির ক্ষেত্রে আরসিবিরও সেম প্রবলেম, তার নিজের টিমে ওরকম কোনো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নেই। আর ফ্যাব না, ডুপ্লেসিও বয়স হচ্ছে হচ্ছে, তো ওকে দিয়ে কত সিজন ব- টানবে আরো? বয়স আমার মনে হয় হচ্ছে, বয়স হচ্ছে মানে হয়ে গেছে। হয়ে মেবি গেছে। হ্যাঁ, আর এত সিজন 39 টানারও বোধ হয়। দরকার নেই। এবার নতুন, হ্যাঁ, এবার মুভ অন করে নতুন দিকে, ফিউচারের দিকে ভাবা উচিত আরসিবি কে। তো সেই আর হিসেবে দেখতে এমনও গেলে। না যে হুম। ফাফ ডুপ্লেসিস ইন্টারন্যাশনাল ম্যাচে আছে, কোথাও তো নেই। ওর শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই আছে, এখন হুম। ফ্র্যাঞ্চাইজি হুম। ক্রিকেট। হুম। 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 সেই হিসেবে দেখতে গেলে এখনো ফাঁকা আছে মোটামুটি। তোর ক্যাপ্টেনের জায়গা ফাঁকা আছে মোটামুটি। কোন 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 ধরে নিচ্ছি যে ঋষভ পান্ত দিল্লিতে থাকবে, চেন্নাই শুভমান। চেন্নাই গায়কোয়াড় থাকবে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এখনো হ্যাঁ, শিওর না হ্যাঁ, ঠিক আছে। তো শুভমান সেই হিসেবে গিল ধরে নিয়ে, থাকবে। হ্যাঁ, থাকবে। তো সেই হিসেবে দেখতে গেলে তোর পাঞ্জাবের, ঠিক আছে, হ্যাঁ, একজন আরসিবি। ক্যাপ্টেন দরকার, আরসিবি ক্যাপ্টেন দরকার। আর কার? আর আর লখনৌয়েরও হয়তো একটা দরকার, কারণ ও হ্যাঁ, লখনৌ কে এল রাহুল শুনছি এত যে বছর ক্যাপ্টেন করছে। তো হুম। হুম। আহ, প্রতিবারই প্রায় সেম রেজাল্টই আসে প্রতিবার। হুম। কোনো হুম। যখন পাঞ্জাবে ছিল তখন তো প্লে অফেও পৌঁছতে পারতো না, কিন্তু হুম। লখনৌতে আসার আর পর দু গৌতম গম্ভীর বছর থাকাকালীন একবার, হ্যাঁ, হ্যাঁ, দুবার হ্যাঁ, গেল প্লে অফে। দুবার প্লে অফে গেছে, গৌতম গম্ভীর সরে গেছে, উঠতে পারিনি। হুম। তো সেই দিক থেকে তো যদি দেখিস, হুম। আহ লখনৌয়ের একটা ক্যাপ্টেন দরকার। হুম। তো 3 জন, তো সেই হিসেবে তো অল্টারনেটিভ কি হতে পারে ক্যাপ্টেন্সের?
এক তো সূর্যকুমার যাদব যদি মেগা অপশনে যায় তো সে একটা ক্যাপ্টেনের অপশন থাকবে টিমদের কাছে। হুম, আর হুম, যদি জসপ্রীত বুমরা যায় সেটাও থাকবে। হুম, হুম। আর তেমন আর এই ক্যাপ্টেন মুহূর্তে তেমন ক্যাপ্টেন তো দেখতে একজন আছে পাচ্ছি না। একজন আছে একজন দেখতে পারে, হুম, ঠিক আছে। সেটাও হলো হুম, নীতিশ রানা। যদি কে কে আর রিটেনশন যদি কম থাকে, আমার মনে হয় না কে কে আর নীতিশ রানাকে রিটেন করতে পারবে, ঠিক আছে। হুম, তো আগের সিজনে নীতিশ রানা তেমন ক্যাপ্টেন্সি করেছিও, ঠিক আছে। তো হুম। রেকর্ড মোটামুটি ভালোই আছে, ঠিক আছে, একজন ইন্ডিয়ান আরো ক্যাপ্টেন একটা হিসাবে। দেখতে পারি আরো একটা দেখতে পারি, সে হচ্ছে ঈশান কিষান। ঈশান কিষান আমার মনে হয় না এজ এ ক্যাপ্টেন দেখবে, আর ঈশান 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 কিষান। কিষান হয়তো এবছর ডোমেস্টিকে ব্যাক করছে। আর হুম। ডোমেস্টিকে হয়তো খুব সম্ভবত ঝাড়খণ্ডের ক্যাপ্টেন হিসাবেই অ্যাপয়েন্ট হবে। হ্যাঁ, তো অ্যাজ এ তোর তুই টিম হিসেবে দেখতে গেলে তুই তোর উইকেট কিপারকে কোনোদিনও ছাড়বি না, যেখানে তোর উইকেট কিপার হুম, এতটা ডিস্ট্রাকটিভ খেলে প্লাস ইন্ডিয়ান, ঠিক আছে। তো মুম্বাই হুম, ইন্ডিয়ান্স মনে হয় না ঈশান কিষানকে ছাড়বে অ্যাজ এ উইকেট কিপার, ঠিক আছে। হুম, আর অ্যাজ হুম, এ ওরকম ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান আছে তো। তো তারপর ইন্ডিয়ানও আছে, তো এই কারণে ইন্ডিয়ান উইকেট কিপার আইপিএল টিমের কাছে, ঠিক আছে, অনেকের কাছে নেইও, ঠিক আছে। বড় একটা হুম, স্পেস আছে প্রতিটা টিমের কাছে, যে সবার কাছে সেটা অ্যাভেলেবেল নেই একজন ইন্ডিয়ান ভালো ইন্ডিয়ান উইকেট কিপার, ঠিক আছে। হুম, সেখানে চেন্নাইয়ের ক্ষেত্রে দেখতে গেলেও চেন্নাই এবার নেক্সট টপিকে আছে। চেন্নাই মহেন্দ্র সিং ধোনি থাকবে নেক্সট সিজন, খেলবে কি খেলবে না সেটাও একটা জল্পনার বিষয়। তো সেখানে দেখতে গেলে যদি না খেলে প্রবাবলি, হুম, ঠিক আছে, হুম, সেখানে সেখানেও চেন্নাইয়ের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি দেখা যাবে, ঠিক আছে। উইকেট হুম, কিপার ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান প্লাস হুম, কে কে আর একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ইন্ডিয়ান, ঠিক আছে। হুম, 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 সেখানে দেখতে গেলে কিছু কিছু টিমের কাছে একটাও ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নেই, আর সেখানে অন্যান্য টিমের কাছে দুই তিনটে পড়ে আছে উইকেট কিপার। যেমন হুম, রাজস্থানের কাছে, রাজস্থানের কাছে হ্যাঁ, এতগুলো ইন্ডিয়ান উইকেট কিপার বসে আছে, ঠিক আছে। হুম, হুম। তো আই থিঙ্ক সেই হিসেবে দেখতে গেলে একটা ইন্ডিয়ান উইকেট কিপারকে মনে হয় না যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়বে, যেখানে এত। কেকেআর কেকেআর তোর দেখতে গেলে যদি দেখিস, আম, ডেয়ার ডেভিলস এর কাছে অনেক উইকেট কিপার বসে আছে। হুম। তো সেখান থেকে ধর সবাইকে তো রিটেন করা সম্ভব হবে না, এবং লাস্ট ইয়ার যেমন অভিষেক পুরী যেমন পারফরমেন্স করেছে, তো হুম। কেকেআর দেখতে পারে এই অভিষেক পুরীর দিকে, মনে হয় দেখা উচিত। হুম। তো এই বিষয়ে আপনাদের যা যা মতামত নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।